নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী সবার প্রতি রইল শুভকামনা। আশা করি সবাই কুশলে আছো। দেখো, অধ্যায় 3 অনুশীলনী 3.1 এর 11 নম্বর ক্লাসটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই 3.1 শেষ হওয়ার পরে আমি তোমাদের সাথে কিছু সিকিউ প্রশ্ন নিয়ে শেয়ার করেছি এবং এখনো করছি। তোমরা যত প্র্যাকটিস করবে তত তোমাদের গভীরতা বাড়বে, জ্ঞানের গভীরতা বাড়তে থাকবে। দেখো, এখানে ক প্রশ্নটা বলছে উদ্দীপক এইটুকুই। ক প্রশ্নটা বলছে যে fx = x² - 5x + 2k হলে k এর কোন মানের জন্য f2 = 0 হবে। দেখো, দেওয়া আছে fx = x = x² - 5x + 2k। তাহলে f2 x এর জায়গায় 2 বসায় দাও। তাহলে 2 × 2 = 4, 5 × 2 = 10, 2k। তাহলে বিয়োগ করলে হলো কত? 2k - 6। তাহলে প্রশ্ন মতে f2 = 0, f2 এর মান হলো 2k - 6 = 0। তাহলে 2k = 6 বা k = 6/2, অতএব k = 3। তাহলে k = 3 এর জন্য f2 = 0 হবে। এখন খ প্রশ্নটার দিকে চেয়ে দেখো বন্ধুরা, কি বলছে? p⁴ - 1/p⁴ এর মান নির্ণয় করো। এর বাক্য অংশ দেখে এখান থেকে শুরু করছি। দেওয়া আছে p = 3 + 2√2। তাহলে 1/p = 1/3 + 2√2 বিপরীতকরণ করে, বা 1/p এই দেখো এখানে লব হরকে 3 - 2√2 দ্বারা গুণ করে দিছি, এইটা দ্বারা গুণ করে দিছি। তাহলে এটা দিয়ে গুণ করে দিলে এটা হলো 3 × 3 3² দ্যাট ইজ ইকুয়াল টু 9। 2√2 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 8। 9 থেকে 8 বাদ গেলে 1 সমান থাকে হলো 3 - 2√2। অতএব p + 1/√2, এই দেখো এইটুকু হলো p এর মান, এটা হলো 1/p এর মান। এটা আর এটা কেটে গেল, 3 আর 3 যোগ করলে হলো 6। p - 1/p ইজ ইকুয়াল টু 3 + 2√2 মাইনাস এই দেখো এইটা 1/p। তাহলে এখানে মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এখানে হলো 4√2। তাহলে দেখো বন্ধুরা, আমরা p + 1/p এবং p - 1/p এর মান বের করে নিলাম। এখন দেখো আমাদের বাকি অংশটুকুর দিকে খেয়াল করো। এখানে দেখো আমি লিখি প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কি আছে দেখো, p⁴ - 1/p⁴। এই দেখো খ প্রশ্নটা করছি কিন্তু বন্ধুরা, আমি একটু এই পাশে সরে আসি। p² তার হোল স্কয়ার - 1/p² তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু p² + 1/p² ইন্টু p² - 1/p²। এটা আমাদের হলো, তাই তো? a² - b² এর সূত্র কি? a + b ইন্টু a - b। দেখো বন্ধুরা, এইটার আবার সূত্র পড়ে, সেটা কি দেখো, a + b হোল স্কয়ার -2 ইন্টু a b সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এরপরে দেখে এইটুকুর আবার সূত্র পড়ে কি, a + b ইন্টু a - b ইজ ইকুয়াল টু, দেখো বন্ধুরা, p + 1/p এর মান কত? 6। তাহলে এই যে এখানে থাকলে হলো 6² - 2। এইখানে হলো p + 1/p এর মান কত? 6, আমার ব্র্যাকেট দেওয়ার দরকার নেই। ইন্টু 6 ইন্টু p - 1/p এর মান হলো 4√2। তাহলে এখানে দেখো বন্ধুরা কত হলো, 36 - 2 ইন্টু 4 × 6 = 24 ইন্টু √2, 34 ইন্টু 24 √2। এখন এটা আমরা ক্যালকুলেটর দিয়ে গুণ করে দিই, দেখো কত হয়। ক্যালকুলেটর দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমাদের হয় হলো 34 গুণ 24, তাহলে কত হলো 816, 816√2। এই হলো এই প্রশ্নটুকুর অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পারছো বন্ধুরা? এরপরে দেখো আমাদের গ প্রশ্নটা কি বলছে সেই দিকে একটু খেয়াল করে দেখো বন্ধুরা। গ প্রশ্ন আমাদেরকে বলছে কি সেটার দিকে খেয়াল করো। গ, আমার এটা টেস্ট পেপার থেকে নেওয়া, যার ফলে আমাকে টেস্ট পেপারের দিকে লক্ষ্য করি। দেখো এখানে এটুকু মুছে দিই, মুছে দেওয়ার পরে সবই মুছে দিই।
গ, আমাদের উদ্দীপকটা ছিল হলো পি ইজ ইকুয়াল টু 3 প্লাস 2 রুট 2, এই হলো উদ্দীপক। আর গ প্রশ্নটা দেখো কি বলছে, গ প্রশ্নটা বলছে প্রমাণ করো যে, প্রমাণ করো যে, কি প্রমাণ করতে বলছে, পি রুট পি, তারপরে কি আছে, পি রুট পি প্লাস 1 ভাগ পি রুট পি ইজ ইকুয়াল টু 10। দেখো বন্ধুরা, আমরা এখন এখানে কি করব, আমাদের পি এর মান দেওয়া আছে কিন্তু রুট পি এর মান কি আমাদের দেওয়া আছে? না, রুট পি এর মান আমাদের দেওয়া নেই। তাহলে আমরা এখানে লিখব দেওয়া আছে থেকে শুরু করি, দেওয়া আছে। কি দেওয়া আছে দেখো তো বন্ধুরা, পি ইজ ইকুয়াল টু 3 প্লাস 2 রুট 2। তাহলে পি আমরা যদি এরকম লিখি তাহলে তো লিখতেই পারি, তাই না? 2 রুট 2 প্লাস 1 ইজ ইকুয়াল টু, দেখো রুট 2 তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু রুট 2 ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার লেখাই যায়। তাহলে রুট 2 প্লাস 1 তার হোল স্কোয়ার। অতএব রুট পি ইজ ইকুয়াল টু কত? রুট 2 প্লাস 1 বাই রুট 2 প্লাস 1। আচ্ছা, এই হলো আমাদের পি এর মানটা আমরা পেয়ে গেলাম। দেখো বন্ধুরা, এরপরে আমরা কি করব, 1 বাই পি, দেখো 1 বাই রুট পি আছে, এটার মানটাও আমরা বের করে নিই, ঠিক আছে? অতএব 1 বাই রুট পি ইজ ইকুয়াল টু 1 ভাগ, দেখো 2 রুট 2 প্লাস 1, আমরা এখানে চলে আসি, বা দেখো 1 ভাগ রুট পি ইজ ইকুয়াল টু, এইটাকে বলা হয় কি জানো তো বন্ধুরা, এটাকে কি করে, বিপরীতকরণ করা বলে, বিপরীতকরণ করে। আচ্ছা, এরপরে দেখো বন্ধুরা, 1 বাই পি ইজ ইকুয়াল টু কত লিখতে পারি, এই লাইনের পরে এখানে। তাহলে আমি এখানে দেখো লিখতে পারি রুট 2 প্লাস 1 ইন্টু রুট 2 মাইনাস 1, রুট 2 মাইনাস 1। আচ্ছা দেখো বন্ধুরা, এরপরে আমরা কি পেলাম সেদিকে একটু খেয়াল করে দেখো। আমরা লব হরকে রুট 2 মাইনাস 1 দিয়ে গুণ করে দিলাম। তাহলে আমার এখানে হলো কত দেখো তো বন্ধুরা, এখানে হলো রুট 2 মাইনাস 1 রুট 2 মাইনাস 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু রুট 2 মাইনাস 1, 2 মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত, রুট 2 মাইনাস 1। আচ্ছা, তাহলে 1 বাই পি এর মান আমরা এখানে পেয়ে গেলাম। ক্লিয়ার বুঝছো বন্ধুরা? তো থ্যাংক ইউ। দেখো এরপর আমরা কি পাই, এই যে লেফট হ্যান্ড সাইড আমরা এখানে পড়ে নেব। তাহলে আমার এখানে প্লাস আছে, তাহলে আমরা এখানে আরো একটা কাজ করি, আমরা এখানে আরেকটা কাজ করি কি, অতএব রুট পি প্লাস 1 বাই রুট পি ইজ ইকুয়াল টু, দেখো 2 রুট 2 প্লাস 1 প্লাস রুট 2 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1 1 কেটে গেল, 2 রুট 2। তাহলে রুট পি প্লাস 1 বাই রুট পির মান আমরা পেলাম কত, 2 রুট 2। আচ্ছা ঠিক আছে, এইটুকুই আমাদের শুধু কাজে লাগবে। তাহলে এই জিনিসটুকু আমি এখানে লিখে বাকিটুকু মুছে ফেলি, পি রুট পি প্লাস 1 বাই রুট পি ইজ ইকুয়াল টু 2 রুট 2। আচ্ছা ঠিক আছে, এরপরে দেখো বন্ধুরা আমরা কি করি, লেফট হ্যান্ড সাইডে চলে যাই। এই জায়গাটা, এই অঙ্কটার এখানেই যা বুঝার আছে তোমরা একটু ক্লিয়ার মনোযোগ দিয়ে বোঝো, তাহলে দেখবা তোমাদের জন্য এটা সহজ হবে। অতএব লেফট হ্যান্ড সাইড দেখো কি, পি রুট পি প্লাস 1 বাই পি রুট পি। দেখো তো বন্ধুরা, এটা কি কোনো ফর্মুলায় পড়ে? এটাই কোনো ফর্মুলায় পড়ে না, কিন্তু আমরা ফর্মুলায় ফেলবো। কিভাবে ফেলবো এখানে দেখো, পি ইজ ইকুয়াল টু কত লেখা যায়, রুট পি তার হোল স্কোয়ার লেখা যায়, তাই তো? তাহলে পি ইন্টু 1 বাই পি ইন্টু রুট পি সমান আমরা কি লিখতে পারি দেখো তো, রুট পি তার হোল কিউব লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। সেই জিনিসটা আমরা এখানে লিখে ফেলবো, রুট পি তার হোল কিউব প্লাস 1 ভাগ রুট পি তার হোল কিউব।
তাহলে দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার একটা সূত্র চলে আসলো। সেই সূত্রটা কি? এ কিউব প্লাস বি কিউব। তাহলে দেখো, এ কিউব প্লাস বি কিউবের সূত্র নিশ্চয় আমরা 8-এ শিখেছি, 9-এ আমরা 3.2 শিখি নাই। আশা করছি আগামী ক্লাস থেকে 3.2 শুরু করব। তো দেখো বন্ধুরা, এবং খুব ভালো মনোযোগ দিয়ে শুনবে, কারণ আমি সেখানে সূত্রগুলি কিভাবে হলো, সূত্রের অনুসিদ্ধান্তগুলি কিভাবে হলো, প্রত্যেকটা ভেঙে ভেঙে দেখাবো। থ্যাংক ইউ বন্ধুরা। তাহলে আমরা এখানে দেখো, এই দেখো এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3 ইন্টু এ ইন্টু 1/√p ইন্টু এ প্লাস বি। দেখো তো বন্ধুরা, আমাদের লেখা ঠিক আছে নাকি, অথবা আমাদের বুঝতে কোথাও কোনো সমস্যা হলো কিনা। আমাদের বুঝতে সমস্যা হলো না, লেখাও ঠিক আছে। দেখো বন্ধুরা, এইটুকুর মান হলো এই যে এইটা 2√2 টু দি পাওয়ার 3 মাইনাস এটা কেটে গেল, থাকলে হলো 3 ইন্টু 2√2। তাহলে দেখো এখানে দেখো 2√2 গুণ 2√2 গুণ 2√2, 2 গুণ 2 4 গুণ 2 8, √2 গুণ √2 গুণ হলো 2 আর ইন্টু √2, তাহলে 8 দুগুণী 16√2 আর এখানে 6√2 সমান হলো 10√2। দেখো তো বন্ধুরা, আমাদের ডান পাশে কি আছে? আমাদের ডান পাশে 10√2 হওয়ার কথা। আমাদের ডান পাশে দেখো কি আছে, 10√2 হওয়ার কথা। দেখি বন্ধুরা, আমাদের টেস্ট পেপার থেকে দাও তো। আচ্ছা, আমরা এখানে একটু দেখি। হ্যাঁ, ঠিকই আছে বন্ধুরা। √2 ইজ ইকুয়াল টু কত? রাইট হ্যান্ড সাইড, এখানে √2 হবে। তাহলে ক্লিয়ার হয়েছে বন্ধুরা? এখানে আছে প্রমাণ করো, যে লেখো প্রমাণিত, প্রুফ, PROVED। থ্যাংক ইউ বন্ধুরা। আমরা তোমাদের সাথে এটা শেয়ার করলাম। তোমরা গাণিতিক সমস্যাগুলি শুধু বুঝলেই হবে না, তোমাদের আরো একটা কাজ করতে হবে, সেটা অনুশীলন করতে হবে, এবং যতক্ষণ প্রয়োজন ততক্ষণ অনুশীলন করতে হবে। তারপরে দেখবা গণিত তোমার কাছে ধরা দেবে, এবং গণিত পানির মতো সহজ হয়ে যাবে। গণিত সহজ করার আমি বা অন্য কেউ কিছু না, সহজ করার মূল ব্যক্তি হলো তুমি। সেটা কিভাবে? তুমি প্র্যাকটিস করবা, তুমি শিখবা, আমরা তোমাদেরকে পথ দেখিয়ে দিব। থ্যাংক ইউ বন্ধুরা, সবাই ভালো থাকো ও সুস্থ থাকো।